আমার ভাইয়ার বিয়ে হলো, কিন্তু সেই বিয়েতে আমরাই উপস্থিত হতে পারলাম না। সাথে বাজারে গেলাম হাঁস কিনতে, সাথে মাসালা ডিমের পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। সবকিছু থাকবে আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের হয়তো একটা কথা বললে বিশ্বাস করবেন না, আমি ছোটবেলা থেকে আমার বাসায় কখনো হাঁস রান্না করতে দেখি নাই। কোনো না কোনো কারণে হয়তো খাওয়া হয় নাই কখনো। সকাল সকাল আম্মুর সাথে হাঁস কিনতে গিয়েছিলাম, তারপরে পড়াতে চলে গেলাম আমি দুপুরের দিকে। যেতে যেতে ভাবছিলাম আমি আমার ফ্রেন্ডকে ডাক দিব পড়ানোর শেষে, তারপর একটু ঘুরবো। করেছিলাম সেটাই, আমি সেটার ভিডিও করতে পারি। ঘুরে ফেরার পরে মনে পড়েছে যে আমি কেন ভিডিও করলাম না। যাই হোক, সন্ধ্যার দিকে হচ্ছে ভিডিও কল দিয়েছে রাজশাহী থেকে ভাবি, আর নতুন ভাবি। যারা যারা জানে না আমার ভাইয়ার বিয়ে হয়ে গেছে, এই ভিডিওটা তাদের জন্য বিশেষ করে। আমার সবচেয়ে ছোট ভাইয়া, যেহেতু আমার 3 ভাই, তো সবচেয়ে ছোট ভাইয়ার হচ্ছে বিয়ে আজকে। বলতে কাবিন করে রেখে দিবে, পরে হচ্ছে গিয়ে উঠায় নিয়ে আসবে। কোনো একটা কারণে আর কি ভাইয়া হঠাৎ করে চলে গেছে আর কি, আম্মুর থেকে পারমিশন অবশ্যই নিয়ে গেছে। আমার লাইফে কোনো না কোনো একটা ঝামেলা লেগেই আছে। তো আর দেরি না করে বিয়ের শুভ কাজটা সেরেই ফেললো। এমন তাড়াহুড়োর মধ্যে হয়েছে যে আম্মু কাউকে জানাতেও পারে নাই তেমন। আমার আত্মীয় আছে রাজশাহীতে, তারা অবশ্য বিয়েতে অবশ্যই অ্যাটেন্ড করেছে, কিন্তু আমরা সেখানে উপস্থিত হতে পারি নাই। কষ্টটা হয়তো সারা জীবনই থেকে যাবে। চলেন মাসালা ডিমের রেসিপিতে চলে যাই, ওগুলো আর না বলি। আমি ডিমগুলো সব সিদ্ধ করে নিয়েছি, এখন মাঝখানে ফালি করে নিব সবগুলা ডিমই। একে একে করে আমি 7টা ডিমই হচ্ছে এভাবে করে ফালি করে নিলাম। একদমই কেটে ফেলা যাবে না, মাঝখানে হালকা করে কেটে তারপরে হচ্ছে এটা রেখে দিলাম। তো অনেকগুলো ডিম, একটু তো সময় লাগবে। এখানে মশলা করার জন্য, মশলাটা করার জন্য আমি সবকিছু কেটে এখানে রেডি করে রেখে দিয়েছি। একটু পেঁয়াজ নিয়ে নিলাম, পেঁয়াজটা কুচি করে কেটেছি। তারপরে হচ্ছে নিয়েছি আমি কাঁচামরিচও কুচি কুচি করে কেটে নিয়েছি। শসা নিয়েছি আমি অনেকগুলো, একটু বেশি শসা নিয়েছিলাম আমি, ওগুলো কুচি করে নিছি। শসাগুলো আমি বাটির মধ্যে নিয়ে নিলাম, সাথে যে ধনিয়া পাতা কুচি করে রেখে দিছি সেটাও নিয়ে নিব। এরপর আমি একটু চিলি ফ্লেক্স, ওই যে পাশে দেখতে পাচ্ছেন আমি গুঁড়ো করে নিয়েছি, মানে শুকনো মরিচ হচ্ছে আমি হাতে ডলে নিছি। সরি, এটা হাতে ডলে নাই, আমি অন্যভাবে একটু প্রসেস করে নিছি, যেটার নাম দেওয়া হয় হচ্ছে চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা আমি একদমই অল্প দিচ্ছি। এটা হয়তো অনেকের জন্য অনেক বেশি, কিন্তু আমার জন্য অল্প, আমার আর জান্নাতের জন্য। যেহেতু কাঁচামরিচ কুচি আমি অনেকগুলো দিয়েছিলাম, এর মধ্যে আমি আবার দিলাম একটু লেবুর রস আর এখন এর মধ্যে দিয়ে দিব কাসুন্দি। 2-3 বছর ধরে আমি ভাবছিলাম যে মশলা ডিমটা বানাবো করে, আর বানানোই হচ্ছিল না। ড্যামরার ওদিকে একটা হুজুর আঙ্কেল এইভাবে মশলা ডিম বিক্রি করে, সেই ভিডিওটা দেখেছিলাম হয়তো 3-4 বছর আগে। সবগুলো মিক্স করে নিলাম, মিক্সটার দেখাইলাম না কারণ হচ্ছে আমি হাতে পলি পেঁচাই, তারপর হচ্ছে মিক্স করে নিছি। বাইরে থেকে প্রাণের এই চাটনিগুলো কিনে আনা হয়েছে, এগুলো দিয়ে দিব একটু একটু করে। 4টা কিনে আনছিলাম, 3টা পুরোপুরি আমি এই মশলার মধ্যে দিয়ে দিব। মশলাটা একটু মিক্স করে এরপরে হচ্ছে আমি আবার এর মধ্যে সরিষার তেল দিব। আমি আমার আন্দাজ মতো আবার একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আমি আবার ভালোভাবে মিক্স করে নিলাম, আর মিক্স করতে হবে না, এটাই লাস্ট মিক্স। এরপরে ওই যে আমি ডিমগুলো কেটে কেটে রেখে দিয়েছিলাম, এই মাঝখানে হচ্ছে আমি পুরগুলো ভরে দিব। এটা আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে এটা কিভাবে দিতে হয়। শসাগুলো না আর একটু কুচি হলে আরো বেশি ভালো হয়, একদম মিহি হয়ে গেলে আরো ভালো হয়, মানে গ্রেটার দিয়ে হয়তো গ্রেট করলে এটা আরো ভালো হতো। আমি নেক্সট টাইমে এটা খেলে অবশ্যই আমি আবার ওইভাবে করবো। এই যে আমার ডিম বানানো হয়ে গেল, আমি এখন একে একে সবগুলো ডিমের মধ্যে মশলা দিয়ে দিলাম। মশলার মধ্যে আরেকটা যে চাটনির প্যাকেট ছিল, এই চাটনির প্যাকেট থেকে একটু একটু করে আমি উপরে দিয়ে দিচ্ছি, সুন্দর দেখাবে আর একটু চাটপাটা লাগবে। এত সুন্দর করে বানালাম, এখন রিভিউ তো অবশ্যই দিতে হবে, তাই না? এগুলো সবগুলো বানায় তারপরে জান্নাতকে দিয়ে দিলাম রিভিউ নিতে। তো চলেন দেখি জান্নাত কি বলে। ট্রাই করে বলো। আমার মুখে যাইব। আরে অর্ধেক খাবি না, একটা বাড়ি নিয়ে নেই সামনে। বলো, খেয়ে বলো। মরিচ নিছে কেমনে? খা। কেমন? মজা। আল্লাহ হাফেজ। এখন আমি ট্রাই করব। ডিম দিয়ে মশলা খাওয়ার পরে এতগুলো বেঁচে গেছিল না, আরো বেঁচে গেছিল। এগুলো না শুধু শুধু খেতেও ভালো লাগছিল। আপনারা চাইলে অবশ্যই ট্রাই করতে পারেন, বাসায় ডিম বানিয়ে খেতে পারেন।